গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। কাল রাতে 9টার পর থেকে খুব সাবধানে থাকতে হবে, না হলে বড় বিপদ আসতে পারে। আগামী 10 দিনের মধ্যে 3টা বড় গ্রহ মঙ্গল, গুরু আর রাহু বড় রাশিফল বদল করতে যাচ্ছে। তোমাদের খুব সতর্ক আর সাবধান থাকতে হবে। গুরুজির আজকের ভবিষ্যৎবাণী ভালো করে শুনতে হবে, কারণ তোমাদের চারপাশের পরিবেশ আর আগের মতো থাকবে না। অনেক নতুন পরিস্থিতি তৈরি হবে, যা তোমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনবে। এখানে তোমাদের বুদ্ধিমত্তার দরকার হবে। লাভ রাশি করলে চলবে না, ছেড়ে দিতে হবে এবং ভুলগুলো বন্ধ করতে হবে। তবেই এই 10 দিনে তুমি সব পরীক্ষায় পাশ করে সফলতা আর ভালো খরচের টাকা পাবে। কিন্তু যদি তুমি আজকের ভিডিওটা উপেক্ষা করো, তাহলে এই 3 গ্রহের প্রভাব তোমার জীবনে অনেক বড় সমস্যার কারণ হতে পারে। আর সমস্যাগুলো ছোটখাটো হবে না। ভিডিওর বাকি অংশে বিস্তারিতভাবে বোঝানো হবে। সামনে আসন্ন 10 দিনের ভবিষ্যৎবাণী দেওয়া হবে। তো তোমারও যদি এই 10 দিনের মধ্যে কোনো কেনাকাটার ইচ্ছে থাকে, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, বা পরিবারের কোনো জরুরি কাজ থাকে, তাহলে আজকের ভিডিওটা এড়িয়ে যেও না। কারণ হয়তো আজকে ঈশ্বর তোমার সামনে এই ভিডিওটা দিয়েছেন যাতে তুমি সময় মতো সতর্ক হয়ে যাও। আর ঈশ্বরের আদেশ অগ্রাহ্য করে যদি তুমি ভিডিওটা বন্ধ করে দাও, তাহলে তোমার সঙ্গে যা ঘটবে তার জন্য তুমি নিজেই দায়ী থাকবে। সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মাতা রানীর সত্য ভক্তরা এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জয় মা লিখতে ভুলবে না। আগামী 10 দিনে গুরু, মঙ্গল আর রাহু তোমার কুণ্ডলিতে পুরোপুরি সক্রিয় থাকবে। কিন্তু খুশির কথা হলো, সূর্য, চন্দ্র আর লগ্ন অবস্থানে বসে আছেন। শনি দেবতার আশীর্বাদও মিলে যাচ্ছে। মানে যেখানে একদিকে দুঃখের মেঘ জমে আছে, সেখানে অন্যদিকে খুশির উপহারও এসেছে। আর তোমার জীবন সব সময়ই এমনই হয়েছে, যেখানে কিছুই এত সহজে মেলে না। আগে তোমাকে বড় সংগ্রাম করতে হয়, অনেক প্রার্থনা করতে হয়, হাত পা চালাতে হয়, ঝুঁকি নিতে হয়, তারপরই কিছু পাওয়া যায়। তবে দেরি হলেও পাওয়া যায়, এটাও ঠিক। তাহলে এখন আগামী 10 দিনের রূপরেখা কি? গুরুজি আলোচনা করছেন। মনোযোগ দিয়ে কথা শুনো। এক একটি কথা তোমার রাশির অনুযায়ী হবে। তোমার জন্য কি করা দরকার, কি করা ঠিক নয়, আপনার জন্য কি শুভ হবে আর কি অশুভ, ভিডিওতে এক এক করে সব কিছু জানিয়ে দেওয়া হবে। আগামী 10 দিনের মধ্যে আপনার সিদ্ধান্ত আপনার উপর অনেক প্রভাব ফেলবে। মানে হলো, মাঝে মাঝে আমরা কারো কথায় প্রভাবিত হয়ে, কারো বাচন শুনে, কোনো মেয়ের অথবা প্রতিবেশিনীর কথায় খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি। তখন আমরা ভাবি না যে সেই সিদ্ধান্ত ভবিষ্যতে আমাদের জন্য কষ্টের কারণ হতে পারে। কারণ তখন আমরা প্রলোভনে পড়ে যাই, বাহ্যিক দেখানোর জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলি। আপনাকে সামনে সময় মতো এমন কোনো সিদ্ধান্ত অনেক বড় আঘাত দিতে পারে। আর্থিকভাবে আপনার বড় ক্ষতি হতে পারে। গুরুজি আপনাকে সতর্ক করছেন, কারণ রাহুর প্রভাব শুরু হয়ে গেছে। আর কুণ্ডলিতে রাহু যখন অশান্তি ফেলে, তখন মানুষকে খরচের ব্যাপারে অনেক বেশি সাবধান থাকতে হয়। আপনার সঠিক সিদ্ধান্ত আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। কিন্তু যদি আপনি অজান্তে কারো কথা মেনে শুধু দেখানোর জন্য, কাউকে ইমপ্রেস করার চেষ্টায় কোনো সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্তের ফল খুবই ভয়ঙ্কর হতে পারে। বলতে চাচ্ছি, আপনার বিবাহ জীবনেও সমস্যা আসতে পারে। যদি আপনি কোনো ডিল ফাইনাল করতে যাচ্ছিলেন, তাতেও সমস্যা হতে পারে। আর ঝগড়ার সম্ভাবনা তীব্র। তাই উচ্ছ্বাসে এসে মাথা ঠান্ডা রাখা দরকার। আপনাকে সব কাজ বুঝে দাঁড়িয়ে করতে হবে। আর আগামী 10 দিনের মধ্যে মঙ্গল, রাহু আর বৃহস্পতি গ্রহ 3টে আপনার উপর খুব নজর রাখছে। তাই কোনো সিদ্ধান্ত নিলে কমপক্ষে 2-3 দিন চিন্তা করে নেবেন। অভিজ্ঞ লোকদের থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন। আজকের আশেপাশে কোনো তরুণের কথা শুনে সিদ্ধান্ত নেবেন না, নইলে পরে খুব আফসোস করতে হবে। আর টাকা খরচ করতেও ভালো করে ভাবা দরকার, কারণ অপ্রয়োজনীয় খরচ আসতে পারে। অর্থাৎ মঙ্গল তোমার বাড়ির যতই জিনিসপত্র থাকে, সেটা ইলেকট্রনিক যন্ত্রপাতি হোক বা রান্নাঘরের জিনিসপত্র, বা যেগুলো সাধারণত দৈনন্দিন কাজের জন্য দরকার হয়, সেগুলোতে সমস্যা হতে পারে। দেখো, কিছু জিনিস আমাদের বাড়িতে খুব জরুরি হয়, যেমন টিভি, ফ্রিজ ইত্যাদি। যখন কারো কুণ্ডলিতে রাহু আর মঙ্গল একসাথে অবস্থান করে, তখন সেই ব্যক্তির বাড়ির ইলেকট্রনিক যন্ত্রপাতি আর দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হতে শুরু করে। তো তুমি কি সাম্প্রতিক সময়ে এরকম কিছু অনুভব করেছো? যদি তোমার বাড়িতে এমন কোনো জিনিস আছে যা অনেক দামি, কিন্তু তুমি সেটাকে বদলাও না, তাহলে আরও বেশি অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
মানে তোমাকে প্রতিটা জিনিসের যত্ন নিতে হবে। ভুল হলে জিনিসগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই দামি জিনিসগুলোর খুব ভালো খেয়াল রাখতে হবে, কারণ মঙ্গল গ্রহ তোমার বাড়ির জিনিসপত্র নষ্ট করার দিকে ঝুঁকে আছে এবং সেখানে প্রচুর খরচও হতে পারে, অতিরিক্ত খরচ হবে। তাই তোমাকে খুবই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়বে। দেখো, মানুষ যখন কেউ দুর্বল হয় তখন তাকে যারা সাহায্য করে তারা কারা? তার বাবা মা। কিন্তু তার বাবা মাও একটা মাধ্যম মাত্র, কারণ বাবা মাকে পাঠিয়ে যাওয়া তোমার ভালো কাজের ফল। তুমি অনেকেই দেখেছো যাদের জীবনে খারাপ সময় এসেছে আর তারা ভেঙে পড়েছে, তাদের অবস্থা খারাপ হয়ে গেছে, তারা রাস্তায় চলে এসেছে। কিন্তু এমন কিছু মানুষও আছেন যাদের সময় খারাপ গেছে, কিন্তু এক সময়ে তারা নিজেদের সামলে নিয়েছে আর আবার তাদের জীবন ঠিকঠাক হয়ে গেছে। শেষ পর্যন্ত এটা কেন হয়? সত্যি কথা হলো, সবই কর্মের খেলা, আর আমাদের জীবন কেমন হবে সেটা আমাদের আজকের কাজগুলোই তোমার ভাগ্য ঠিক করে দেয়। তোমার জীবনে নিশ্চয়ই খারাপ সময় এসেছে বা আসতে পারে, কিন্তু সেই সময়ে তোমার ভালো কাজই তোমার সাহায্য করবে। যেমন কেউ এসে তোমাকে ভালো পরামর্শ দেবে, কেউ আর্থিকভাবে সাহায্য করবে, কিংবা তোমার মাথায় কোনো ভালো ব্যবসার আইডিয়া আসবে। হঠাৎ করেই তোমার একটা চাকরি হয়ে যাবে, সেটাও তোমার ভালো কাজের ফল। তাই তোমাকে জীবনে এগুলো মাথায় রাখতে হবে। গ্রহ যাই থাকুক, ভালো বা খারাপ, আমার কাজগুলো সবসময় ভালো হওয়া উচিত, কারণ কাজগুলোই আগামী দিনে বড় ভাইয়ের মতো কেউ তোমার সাহায্য করবে। তাই এই কথাটি মনে রেখে দেখো, গুরুজি তোমাকে যা বলছেন সেটা তোমার ভবিষ্যতের জন্য বলছেন। ভবিষ্যতে এটা তোমার অনেক কাজে লাগবে, কারণ সবকিছু তোমার রাশির অনুযায়ী ঘটছে। সামনে হয়তো কিছু চ্যালেঞ্জ আসতে পারে, কিছু ঝুঁকি থাকবে, সেগুলোতে ভয় পেতে হবে না, পরিস্থিতি থেকে পালাবেন না। যদি তুমি কিছু খারাপ করো না, কারোর সাথে অন্যায় না করো, তাহলে তোমার সাথে কিছু খারাপ হবে না। নিজের আত্মবিশ্বাস ধরে রেখো, কারণ গুরু তোমার সঙ্গে আছেন। দেখো, যেমনি আমাদের গুরু থাকে যাদের আমরা শিক্ষক বলি, তেমনি দেবতাদের গুরু যাদের বলে দেবগুরু বৃহস্পতি। তো তোমার কুণ্ডলিতে বৃহস্পতিরও তোমার উপর দৃষ্টি আছে, এবং গুরু গ্রহ এমন একটা গ্রহ যা যখন দিতে শুরু করে তখন এত কিছু দেয় যে তুমি পরবর্তী 5 থেকে 10 বছরের টাকা আজকের 5 দিনের মধ্যেই আয় করতে পারো। তাই এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে এবং গুরুকে খুশি করতে হবে। এখন তুমি বলবে, গুরুজি বলুন তো, দেবগুরু বৃহস্পতিকে আমরা কিভাবে খুশি করতে পারি যাতে আমাদের জীবনে সব কিছুই মেলে? তাহলে সবচেয়ে প্রথম কথা হলো, আমাদের গুরুদের অবমাননা করা যাবে না। অনেকেই এমন হয় যারা যাদের থেকে শিখেছে তাদেরই প্রতারণা করে। তোমার আশেপাশেও অনেকেই এমন থাকতে পারে যারা কারো কাছে কাজ করছে, শুধু তাই না, তারা ওর কাছ থেকে কাজ শিখে পরে ওর উপরেই লাথি মারে। কিন্তু তোমাকে এমন ভুল করতে হবে না। যে তোমাকে শিখিয়েছে তার সবসময় সম্মান করতে হবে। তুমি চাইলে সেই কাজ করতে পারো, কিন্তু তাকে সাথে নিয়ে করো, তার নির্দেশনায় করো, তাকে ঠকিয়ে কাজ করো না। পাশাপাশি আমাদের মা বাবাও আমাদের গুরু হয়, তাই আমাদের তাদেরও মন খারাপ করতে হবে না। অনেকবার তুমি উঁচু স্বরে তোমার বাবা মাকে কিছু বলেছো, তারা তোমাকে কিছু বলছিল, তুমি তাদের কথা মানোনি, তবুও তোমার বাবা মাকে সব সময় সম্মান দিতে হবে। তাদের আশীর্বাদে একদিনে তোমার গুরুগ্রহ শক্তিশালী হতে পারে। সঙ্গে সঙ্গে দুস্থদের নিয়ে মজা করতে পারবে না। যারা সাহায্য প্রয়োজন তাদের সাহায্য করো, এবং জীবনে যা কিছু ঈশ্বর দিয়েছে তার প্রতিদিন কৃতজ্ঞতা জানাও। পরের দিন থেকে তোমার জীবনে ফলাফল দেখতে পাবে। এখন কথা বলবো পরবর্তী 10 দিনের 3টি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে। তোমার জীবনে খুব শীঘ্রই এমন ঘটনা ঘটতে পারে। কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে আর মন দিয়ে শুনতে হবে। যদি তুমি ভিডিওটা এখান পর্যন্ত দেখেছো তাহলে শেষ পর্যন্ত দেখো, না হলে এত ভিডিও দেখার কোনো মানেই থাকবে না। কারণ এই 3টা গুরুত্বপূর্ণ ঘটনা অবশ্যই তোমার জীবনে ঘটবে, আর তুমি সেগুলোতে মনোযোগ দিওনি, না বুঝলে বড় ক্ষতি হতে পারে। প্রথমেই যদি তুমি কোনো নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছ, নতুন কাজ শুরু করতে যাচ্ছ, বা তোমার কাজের মধ্যে নতুন কোনো স্কিম আনতে যাচ্ছ, তাহলে খুব সাবধান হও আর খেয়াল রাখো যে এই মুহূর্তে আমার উপর যে গ্রহণ পড়েছিল তার প্রভাব এখনো আছে, আর তোমার গ্রহগুলো এখন তোমার পরীক্ষা চলছে। তাই তোমার কাজ গন্ডগোল হতে পারে, তোমার কাজের মধ্যে অনিশ্চয়তা দেখা দিতে পারে। তাই সেখানে একটু থেমে থাকা ভালো হবে। প্রায় 10 দিন তুমি অপেক্ষা করো। প্রজেক্টে কোনো পরিবর্তন আনতে চাইলে, নিজের জীবনে কোনো পরিবর্তন করতে চাইলে, ধরো তুমি অন্য বাড়িতে যাওয়ার কথা ভাবছো, বাড়ি বদলাবে, তাহলে 10 দিন কোনো প্ল্যান করো না। যদি গাড়ি কিনতে চাও, এখনই 10 দিনের জন্য কোনো পরিকল্পনা করো না। অথবা তুমি যদি নতুন কোনো কাজ শুরু করতে চাও, তাও 10 দিন অপেক্ষা করো। তুমি যদি নতুন কোনো জিনিস বাড়িতে আনো, তাহলে এখন থেকে 10 দিন তোমাকে ধৈর্য ধরতে হবে।
না হলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, এতে কোনো সমস্যা হতে পারে, বা সেটা ঠিকমতো কাজ নাও করতে পারে। এই কথাটা বিশেষ করে মাথায় রাখতে হবে। পাশাপাশি তোমাকে নিজের স্বাস্থ্যের খেয়ালও রাখতে হবে, কারণ সাম্প্রতিক সময়ে যে 2 বড় গ্রহণ হয়েছে সেগুলো এখনো মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করছে। তুমি হয়তো গত কয়েকদিন ধরে অনুভব করছো যে অতিরিক্ত ক্লান্তি হচ্ছে, হাত পায়ে ব্যথা হচ্ছে, কাজেও মন বসছে না এবং খুব দ্রুতই তুমি বিরক্ত হয়ে পড়ো। হ্যাঁ, এটা সবই সেই গ্রহণের প্রভাব যা এখনো চলছে। তাই তোমাকে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, কারণ মানসিক আর শারীরিকভাবে ক্লান্তি হতে পারে। তাই পর্যাপ্ত ঘুম আর বিশ্রাম খুবই জরুরি। যদি তুমি বেশি দেরি কাজ করো আর কম ঘুমাও, তাহলে স্বাস্থ্যে সমস্যা হতে পারে। বিশ্রাম নেওয়া খুব দরকার, কারণ স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ আর কিচ্ছু নেই। তাই এই সময়ে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই জরুরি। না হলে প্রথমে তুমি অনেক টাকা আয় করবে, কিন্তু সেই টাকা হাসপাতালের বিলেই শেষ হয়ে যাবে। যদি আমি চলে যাই তাহলে তোমার খুব কষ্ট হবে। একদম হঠাৎ করেই বড় কোনো লক্ষ্যের দিকে ঝাঁপ দিও না। কিছু মানুষ থাকে যারা বলে আমি অনেক বড় কাজ করব, কিন্তু তোমাকে ছোট ছোট লক্ষ্য পূরণ করতে হবে। যেমন ধরো, তোমাকে যদি কোনো বিল্ডিংয়ের ছাদের উপর উঠতে হয়, তাহলে এক এক ধাপ পাড়ি দিতে হবে। তুমি সরাসরি নিচ থেকে ঝাঁপ দিয়ে উপরে উঠতে পারবে না। ঠিক তেমনি তোমাকে ছোট ছোট লক্ষ্য ঠিক করতে হবে। জীবনে এক এক ধাপ এগিয়ে যেতে হবে, এক এক ধাপ খুব সাবধানে এগিয়ে যেতে হবে। কারণ এখন সময় আগের মতো নেই যে মানুষ মানুষকে সাহায্য করবে, সে এগিয়ে যাবে নিজের জন্য। বড় হতে সাহায্য করে। আজকাল যারা আছে তারা নিজেদেরই খুশি দেখতে চায়। আশেপাশের কেউ একটু খুশি হলে, প্রতিবেশী একটু খুশি হলে তাদের মনেই আগুন ধরে যায়, তাদের মুখ রাগে লাল হয়ে যায়। আজকের মানুষদের মনোভাব খারাপ হয়ে গেছে আর অভ্যাস বদলে গেছে। কেউ চায় না যে তাদের নিজের সম্পর্কটাই এগিয়ে যাক। সবাই চাই যে আমরা এগিয়ে যাই, আমাদের সন্তানরাও এগিয়ে যাক। তাই তোমাকে খুব সাবধানে তোমার জীবন এগিয়ে নিয়ে যেতে হবে এবং এতটাই খেয়াল রাখতে হবে যে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত না নিতে হয়। যেমন আমরা ভিডিওতে বলেছি, শুরুতে বলেছিলাম, কারো বাহার দেখে বা কারো কথায় ভাসলে কোনো সিদ্ধান্ত নিলে বড় আর্থিক ক্ষতি হতে পারে। সঙ্গে সঙ্গে ধৈর্য ধরবে, আজ না হলেও কাল কাজ হবে। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখবে, ঈশ্বরের দেরি আছে, অন্ধকার নয়। আমার ইচ্ছা পূরণ হলে তুমি অনেক এগিয়ে যাবে, না হলে সরাসরি মৃত্যুর মুখে যেতে হবে। কারণ অনেক সময় কোনো যাত্রা পিছিয়ে যায়। যেমন ধরো, তোমাকে কোথাও যেতে হবে, হঠাৎ তোমার বাবা মা বলে আজ দিন ভালো নয়, আজ যেও না। তোমার স্ত্রী তোমাকে সরিয়ে দেয় বা যে কোনোভাবে। গাড়ির টায়ার পাংচার হয়ে যায়, হঠাৎ করে তুমি দেরি করে পড়ো, তবুও জিদ করো, আমাকে তো যেতে হবে, আমার কাজ অনেক জরুরি, আমাকে সেখানে যেতে হবে। আর সেখানে যাওয়া মানে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। কারণ ভগবান এত ইঙ্গিত দিয়েছেন, আমাদের সামনে ইতোমধ্যে এত সংকেত এসছে, সেই সংকেতটা তোমাকে চিনতে হবে আগামী 10 দিনের মধ্যে, না হলে বড় বিপদ হতে পারে। গুরুজি তোমাকে সতর্ক করছেন। এখানে তোমাকে শালীনতা দেখাতে হবে, নিজেকে বোঝাতে হবে যা হয় সেটাই ভালো হয়, আর যা হয় না তা আরো ভালো হয়, কারণ সেটা আবার আল্লাহর ইচ্ছা হয়। আর আমাদেরও নিজের ইচ্ছার থেকে আল্লাহর ইচ্ছায় বিশ্বাস রাখা ভালো। কারণ তুমি শুধু নিজের অতীত জানো, নিজের বর্তমান জানো, কিন্তু আল্লাহ তোমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব জানেন। আল্লাহ জানেন ভবিষ্যতে কি হবে, আর যদি তিনি তোমাকে বাঁচাচ্ছেন তাহলে সেটা মেনে নাও। জীবনে কিছু কিছু সমস্যা হলে তোমার দায়িত্ব হয় যে কোথাও ভুল হয়েছে। কাদার বদলে ভাবো এটা আমার জন্য ঠিক ছিল না, তাই আল্লাহ আমাকে সেটা দেননি। অনেক কিছু আজকের এই জগতে মানুষ এতটাই চিন্তিত যে আমার কাছে এটা নেই, আমার কাছে ওটা নেই, কিন্তু আসলে তাদের কাছে যা আছে তারা তার কদর করে না। তোমাকে এমন একজন মানুষ হতে হবে যে জীবনে ঈশ্বর যেটা দিয়েছে তাতে খুশি থাকতে পারে। ভাবতে হবে, অনেক মানুষের কাছে ছাদের ছাউনিও নেই, ভালো কাপড়ও নেই, একবেলা খাবারও মেলে না। তবুও যখন তুমি তাদের দেখবে তারা একে অপরের সঙ্গে হাসি ঠাট্টা করছে, তাদের বাচ্চা খেলছে, তাহলে তোমার জীবনে তাদের থেকে অনেক বেশি কিছুই আছে। তো এই অবস্থায় নিজেকে বুঝাতে হবে যে এখন দুঃখ পেলে কোনো লাভ নেই, কেঁদে ভিসে কিছু হবে না। এখন আমাদের নিজেদের খুশি রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতেই খুশি থাকতে হবে। তবেই স্বাস্থ্যটাও ভালো থাকবে, ভাগ্যটাও খুশি হবে, আর গুরু গ্রহগুলোও সন্তুষ্ট থাকবে। তারপর তোমার এমন সাফল্য আসবে যে তুমি সব ধরনের সমস্যাকে পার করে সাফল্যের নতুন রেকর্ড গড়ে দেবে। একই সাথে শত্রুদের সাথে সংঘর্ষের সম্ভাবনাও থাকবে। দেখো, তুমি যখন নিরবচ্ছিন্ন এগিয়ে যাবে তখন তোমার শত্রুরা নিজেরাই তৈরি হবে। কেউ তোমাকে নিচে নামাতে চাইবে, কেউ তোমাকে মাথা নত করাতে চাইবে অবশ্যই, কিন্তু তোমাকে লাগাতার এগিয়ে যেতে হবে।
কারণ তোমার সময় এখনই এসেছে, আর এই সময় তোমাকে থেমে থাকতে হবে না। সামনে যতই শত্রু দাঁড়াক, তোমাকে তোমার কাজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। একটা বড় ভুল বোঝাবুঝির সম্ভাবনাও থাকতে পারে, সেই ভুল বোঝাবুঝি সময় মতো দূর করে নিতে হবে, নাহলে সেটা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করবে। আর সাথে সাথে তোমাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে মানসিক ক্লান্তি থেকে নিজেকে বাঁচাতে হবে, কারণ মানুষ শারীরিক ক্লান্তি থেকে আরামে মুক্তি পেতে পারে, কিন্তু যা মানসিক একটা সময় পরে খুব ক্লান্ত লাগে, আর ওটা থেকে বের হতে অনেক সময় লাগে। মানুষ ডিপ্রেশনে চলে যায়, মনে নানা ধরনের বিভ্রম জমা হয়, দুঃখ জমে যায়, আর তারপর তার জীবনের গাড়ি রেলপথ থেকে নামতে শুরু করে, ধীরে ধীরে নিচে নামতে থাকে। এরপর সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়। তাই তোমাকে খুব সাবধানে থাকতে হবে, নিজের মনকে শান্ত রাখতে হবে, ভাবতে হবে সবকিছু ভালোই আছে আর সামনে আরো ভালো হবে। তখনই তুমি ভালো অনুভব করতে পারবে, তখনই জীবনে তুমি ভালো কিছু করতে পারবে। এখন গুরুজি তোমাকে কিছু উপায় বলবেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই উপায়গুলো। উপায়গুলো করলে তোমার জীবনে সুখ আসবে। এই উপায়গুলো করলে তোমার জীবনে অনেক উপকার হবে, আর ভবিষ্যতে যে ভুলগুলো ঘটতে পারে সেগুলো তোমার থেকে দূরে থাকবে। সপ্তাহে 1 বা 2 বার লবণ মিশিয়ে পানি নিয়ে বাসায় মুছতে হবে। এটা একটা খুবই সাধারণ উপায়, কিন্তু এর ফলাফল অসাধারণ। লবণ কি করে? তোমার বাড়ির যত নেতিবাচক শক্তি থাকে তা টেনে নিয়ে যায়। এটা মনে রাখবে, খুব ভালো উপায় এটা। এবার ধন এবং ক্যারিয়ারের জন্য কিছু উপায় বলছি। তুমি যদি চাও তোমার কাছে প্রচুর টাকা আসুক, টাকা ভরপুর, হ্যাঁ, জীবনে টাকা কম হবে না, চাইলে তোমার তিজোরিতে বা তোমার ওয়ালেটে হলুদের গুটি রাখতে হবে। এতে কি হয়? টাকার স্থায়িত্ব বাড়ে। অনেকেই টাকা আয় করে কিন্তু সেভ করতে পারে না, এখানে সেখানে খরচ হয়ে যায় টাকা। তাই তোমার কাছে হলুদের গুটি রাখা দরকার। হলুদের গুটি দিয়ে গুরু গ্রহ শক্তিশালী হয়, আর টাকার আগমন বাড়ে, আয় বাড়ে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়। আর পাশাপাশি প্রতি শনিবার পিপল গাছের কাছে জল চড়াতে হবে। এতে 33 কোটি দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়, আশীর্বাদ মেলে। মানসিক শান্তি চাইছো, স্বাস্থ্যের উন্নতি চাইছো, তাহলে প্রতিদিন সকালবেলায় 108 বার মনের মধ্যে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করো। এতে তোমার